ধনী যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে বইলো না। রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে বইলো না। রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে আজম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, বিনীতভাবে, এটা একদিকে একটা জান্নাতের বাগান। কিসের বাগান? একদিকে এটা একটা জান্নাতের বাগান, আরেক দিকে হলো এটা একটা মাহফিল। বর্তমানে কি চলতেছে? মাহফিল চলতেছে।
দুইটা নিয়ামত। আরেকটা বড় হলো আজকে এমন একটা সময়ে প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে, আপনার মানে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দিনটা, এই দিনটা গেছে আজকের দিনটা। এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা কিন্তু বিভিন্ন অজুহাতে আমরা পবিত্র কাজ থেকে দূরে থাকি, কিন্তু কোনো অজুহাতে মৃত্যু থেকে দূরে থাকা যায় না। যায়? কোনো অজুহাত দিয়ে কি মৃত্যু থেকে বাঁচা যাবে? এটা আপনারা সবাই জানেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা সকল প্রাণীর জন্য অনিবার্য, মৃত্যুবরণ করতে হবে। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, এটা সবচেয়ে বড় চিরন্তন সত্য। অন্য কিছুর হিসাব আমি পরেই করলাম। সৃষ্টি শ্রেষ্ঠ যেমন আমরা, ঠিক আমাদের হিসাবটাও ঠিক সেইভাবেই হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, এটা একটা প্রফেশন, আর এটা একটা টিচিং প্রফেশন। আপনাদেরকে বুঝতে হবে, আমাদের দেশে, বিশেষ করে অন্য কোনো দেশের কথা বলতে পারি না, আমরা আমাদের দেশের কথাই বলি। কত মানুষ নামাজ পড়ে কিন্তু তার নসিবে হেদায়াত নাই, এরকম আছে না? এই সমস্যা কেন জানেন? কত মানুষ মাহফিলে যায়, আলেমদের সাথে ওঠা বসা করে, চলাফেরা করে, তাদের প্রোগ্রামে যায়, বসে কথা শোনে, কিন্তু তাদের মধ্যে কোনো হেদায়াত নাই। সেটার কারণ হলো, আমল করার পরেও, শিক্ষা অর্জন করার পরেও মানুষের জীবনে পরিবর্তন আসে না। তাই পরিবর্তনটা না আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো, যখন শুনবেন তখন মনোযোগ থাকে না, যখন আমরা আমল করি তখন তাকওয়া থাকে না। আপনি কি মনে করেছেন জাস্ট ফর্মালিটি মেনটেন করলেই কি আপনি আপনার সফলতার দরজায় যেতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন? দীর্ঘ 1 বছরের কিছু সময় মাহফিল হয় শীতের দিনে, এরপরে কিন্তু মাহফিল হয় না। আজকের যে অবস্থা, আজকের যে দিন, এখনকার যে সময়, এটা কিন্তু সচরাচর মাহফিলের সময় না। এটা একটা বাড়তি একটা আমাদের জন্য শিক্ষা, আমলের জায়গা, আমলের দিন। এই দিনটা নিয়ে সবারই একটা মানে স্পেশাল ভাবে একটা মানে মানসিকতা থাকার দরকার ছিল, যে এই প্রোগ্রামটাকে নিয়ে, ঠিক কিনা বলেন? দরকার ছিল না? কিন্তু নাই। এটার কারণ কি জানেননি? প্রথমত আমাদের শিক্ষার যেই অর্জন করার যে মানসিকতা, সেটাই নাই। আর যদিও আমরা বসি, ওই যে বললাম, মন দিয়ে আমরা শুনি না, ব্রেইনের সেট আপ দেই না। এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করব কিভাবে যদি আমার ব্রেইন এটা সেট আপ করতে না পারি? কথাকে বুঝতে পারছেন? দেখেন, দীর্ঘ লং সময় পড়াশোনা করার পরে এসএসসি পরীক্ষা দেয় ছেলেরা, অনেকে ফেল করে না, অনেকে আবার গোল্ডেন এ প্লাস পায়। সেটার কারণ কি জানেন? যেটা গোল্ডেন এ প্লাস পায়, এটা প্রতিদিনই ক্লাস অ্যাটেন্ড করেছে, প্রতিদিন শিক্ষক যে ক্লাসে পড়া দিয়েছে সেটা প্রতিদিনই সে রুটিন মাফিক আদায় করেছে। কথা বলেন না কেন? পাশাপাশি সে হাতটাকেও চালিয়েছে, হাতটাকেও খুব কঠিন ভাবে চালিয়েছে কিনা? এই জন্যই কিন্তু সে গোল্ডেন এ প্লাস পেয়েছে। আরেকজন কিন্তু স্কুলেও রেগুলারলি আসে নাই, পড়াতো না, আসলে তো আর কোনো কিছু ঠিক থাকার কথা না, ঠিক না? ঠিক তেমনি পৃথিবীর মানুষগুলো এই পৃথিবীর মধ্যে আছে একটা পরীক্ষার হলে। এখন কিন্তু আমরা পরীক্ষার কেন্দ্রে এক্সাম দিচ্ছি, পরীক্ষা দিচ্ছি, আমাদের রেজাল্টটা হবে ওপারে। কোথায়? রেজাল্টটা হবে ওপারে। কেউ কিন্তু পার হয়ে যাবে, কেউ পার হতে পারবে না। সেটার কারণ আমি আগেই বলেছি। বিশেষ করে আমি আপনাদেরকে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। কথা কি বুঝেন আমার? সবাই বলেন, কথা বুঝেন? মানে আপনাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে, যেই জায়গাগুলোতে বিশ্বাস রাখতে হবে। আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি যাকাত দেন, একেবারে উহুদ পাহাড়, মদিনায় গেছেননি আপনারা? গেছেন, দেখছেন নি? মদিনার রাসূলের রওজা মোবারকের চারপাশে যে পাহাড়গুলো, এগুলাই উহুদ পাহাড়।
আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর পথে কুরবানি করে দেন, যদি আপনার নিয়ত সহি না থাকে, ঈমান ঠিক না থাকে, এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সদকা করলেও কোনো লাভ হবে না। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া বুঝেননি? ভয়। কি কোন জায়গায় ভয়? কারো হক খাইতে গেলে কি হবে? ভয় লাগবে, মৃত্যুর কথা মনে হবে, নামাজ পড়তে গেলে ত্রুটি বিচ্যুতি হয় কিনা সেই ভয় তার মধ্যে থাকবে। এইরকম করে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কথা মনে করে একটু কি থাকা, আতঙ্কিত থাকা, একটু ভয় ভীতি নিজের হৃদয় ধারণ করে রাখা। যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খেয়াল করবেন, শুধু ইমানদার হলেই কিন্তু চলবে না, আপনাকে আমাকে তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি হতে হবে। আপনার আমার মধ্যে ভয় রাখতে হবে। যদি আমরা ভয় ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা, দুটো অপশন। কয়টা? একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এই দুটো যদি আপনি সমন্বয় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে। এটা হলো প্রেজেন্ট টেন্স। এরপরে বলেছেন ওয়াফিল আখিরা, এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটো জায়গাকেই যদি আপনি ব্রাইটনেস করতে চান, আলোকিত করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত ইমানদার হতে হবে, তারপরে আপনার মনে ভয় রাখতে হবে। এই জায়গাটা কিন্তু শুটিং স্পট নয়, এই জায়গাটার কিছু নির্দিষ্ট কিছু সীমা আছে, বসার, আসার, কথা বলার আদব আছে। এখানে কিন্তু আপনি আপনার বাড়িতে, ধান খেতে, জমিনে, অন্যান্য ফসলের জমিতে যেভাবে বসে থাকেন, যেভাবে কাজ করেন, এখানে এসে এইভাবে কাজ করা যাবে না। এটার কিছু রুলস আছে, আপনাকে সেই রুলস মানতে হবে, না হয় কিন্তু সফল হওয়া কিনা সম্ভব না। এই যে আমি দুরুদ পড়লাম, আপনারা কিন্তু দুরুদ ভালো করে পড়েন নাই। বাচ্চাগুলো আওয়াজ দিয়েছে সুন্দর করে, দুরুদ পড়েন নাই কেন? নবীর সাথে কি কারো দুশ্মনী আছে? আর রাসূলের সাথে কারো দুশ্মনী থাকলে কি তার উপায় আছে? কথা বলেন, উপায় আছে? আছে। এই যে দুরুদ পড়লাম, গতকালকে যে প্রোগ্রাম করছি ইয়াতে আপনার ফরিদপুরে, হ্যাঁ গতকালকে ফরিদপুরে ছিলাম না? ফরিদপুরে আপনার ওবারামপুর পাটোয়ারি বাড়িতে গতকালকে আপনাদের মতো মুরব্বীরার, মানে কি বলবো, মনে হয় যে একটা মিলন মেলা ছিল। এদের দুরুদ জিকিরের আওয়াজে আমার আলোচনা করার স্পিড আরো বেড়ে গেছে। কিন্তু আজকে এই মাগরিবের সময়টা অত্যন্ত বরকতের সময়, নিয়ামতের সময়। আমি দুরুদ পড়েছি, আপনারা কিন্তু দুরুদ পড়েন নাই। অনেকেরই জবান বন্ধ ছিল। কারণ কি? আপনাকে কি জবান দিছে আল্লাহ কথা বলার জন্য? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? অপ্রাসঙ্গিকভাবে, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য? সুস্বাদু খাবার খাওয়ার জন্য? নো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? কথা বলেন, কি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা যদি আল্লাহকে স্মরণ করি, স্মরণ মানে হলো জিকির। কি? জিকির করা। জিকির আপনার জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। আল্লাহ রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যেই জিকির করা হয়, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিকির। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন? হ্যাঁ, তাইলে শুধু মনে মনে জিকির করলে হবে না, উত্তম জিকিরটা করতে হবে। এবং জিকির করতে গেলে কি করতে হবে? আপনি কোন অজুহাত দিয়ে জিকির থেকে বেঁচে থাকতে পারবেন না। আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। মানে দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও জিকির করা যায়, শুয়ে শুয়েও জিকির করা যায়। এটা কার কথা? আল্লাহর কথা। জিকির করলে লাভ না লস? এত বেশি লাভ। হাদিস শরীফের মধ্যে আসছে, একটা মানুষ যেই কোনো ময়লা পরিষ্কার করার জন্য যেই কোনো উপকরণ ব্যবহার করে, করে কি করে না? ঠিক মানুষ পৃথিবীতে ময়লা পরিষ্কার করার জন্য যেমনি উপকরণ আছে, ঠিক মানুষের মনের ঘরের ময়লা দূর করারও তেমনি উপকরণ আছে, সেটা হলো মাওলার জিকির। বলেন না সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে মন দিয়ে বুঝতে হবে, জানতে হবে এবং সে আমল করতে হবে।
না হয় এই পৃথিবীতে কিন্তু থাকা যাবে না তো চিরদিন। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। চাইলেও পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমরা এখান থেকে কি করতে পারবো না, মুক্তি পাবো না। মৃত্যুবরণ করতে হবে। যেহেতু মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করার আগে, ওই পথযাত্রী হওয়ার আগে আমাকে সেই জগতের বাজারটা করতে হবে। আর সেই জগতের বাজার হলো জিকির। এই যে আমি দুরুদ পড়লাম, দুরুদ পড়েননি অনেকেই, আর পড়লে অনেকে আস্তে আস্তে পড়েছেন অসুস্থ মানুষের মতো। প্রাণ খুলে হৃদয় উজাড় করে আমল করবেন, সেই আমল আল্লাহর কাছে বেশি পছন্দের। এই যে দুরুদ, জুম্মার দিনে কেউ যদি নবীকে মহাব্বত করে, মাত্র 80 বার দুরুদ পড়ে তার 80 বছরের সগীরের গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিস খানা, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন রাসূলকে মহাব্বত করে 1000 বার দুরুদ পড়ে, কত হাজার বার? 1000 বার যদি দুরুদ পড়তে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছেন, কেউ যদি 1000 বার নবীকে মহাব্বত করে দুরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কত বড় নিয়ামত আপনারা খেয়াল করছেন? আর জোরে বলেন। তাহলে দুরুদ, জিকির এগুলো পড়তে কোনো কৃপণতা করা যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এমনিতেই তো এখনকার আপনারা মুরব্বীরা যারা আছেন, তাও আপনাদের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম, আমলের প্রতি প্রেম, মসজিদ মাদ্রাসা আল্লাহর গোলামের প্রতি এখনো আপনাদের প্রেম আছে। এটা সারা বাংলাদেশের মুরব্বীদের কথাই বলছি। কিন্তু আপনাদের পরে, আমাদের পরে যেই জেনারেশনটা, এখনকার জেনারেশনটা, এটা হচ্ছে মুসলমানের জন্য, সমাজের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য বড় হুমকি। আপনারা এটা কিভাবে নেবেন আমি জানি না। আমাদের যে ইয়াং, সবাই না, ভালো তো 2-4টা আছে, তবে ম্যাক্সিমামই পথভ্রষ্ট। শুধু এটা কথা বলেন না, ঠিক না? শুধু এটা, আপনি এটা পাইলে ওদের খাওয়ারও লাগে না। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। আমরা আগে ছোট থাকতে মানে কাঁঠাল কখন খাইতাম, আপনারা সময় তো কাঁঠাল পাইলে কোনো কথাই নাই, এরকম ছিল না আপনাদের সময়টা? আম, সিরা, কাঁঠাল এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ইচ্ছা মতো খান নাই। কিন্তু দেখবেন এখনকার ছেলেরা কাঁঠাল খায় না, আম খায় না। তাদের যে পুরনো যে সংস্কৃতির চর্চা, এটা তারা ভুলেই যাচ্ছে। কারণ তারা সব সময় চর্চা করছে ইহুদিদের চর্চা। কার চর্চা? ইহুদিদেরকে নিয়ে, বেঈমান কাফিরকে নিয়ে তাদের কন্টিনিউ চর্চা। রাতে শুয়ে শুয়ে 2টা পর্যন্ত মোবাইল টিপে। এখানে কি মুসলমানের কিছু পাওয়া যায়? কথা বলেন না, পাওয়া যায়? কার? ইহুদিদের না, বেঈমান কাফেরদের না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আপনারা যারা মুরব্বী মানুষ এখানে আছেন, আজকে তো এই মুরব্বী আপনার হাজি এখানে আছে না, ওনার নামটা নূর মোহাম্মদ ডিলার না, নূর নবী। এই যে জনাব হাজি নূর নবী ডিলার সাহেব, আজকে উনি এই প্রোগ্রামটা সাজিয়েছে। হয়তো ওনার জায়গায় আপনারা অন্য কোনো মুরব্বী থাকলে কি করবেন? সাজাবেন। কিন্তু আপনাদের পরে এই প্রোগ্রামগুলো মারা যাবে। কি যাবে? মারা যাবে। আপনাদের ইয়াং প্রজন্ম যদি এখন থেকে শিক্ষা না দেন, ওরা এগুলো করবে না। কারণ ওরা অলরেডি এখন থেকে বের হয়ে গেছে, ও টোটালি এরা এগুলো থেকে বের হয়ে গেছে। এখন আপনার ক্লাসে যদি না টিকে, শিক্ষা দিবে কে? শিক্ষা আসবে কোত্থেকে? আর শিক্ষা যদি মানুষের জীবনে না থাকে, তাহলে মানুষ পথ চলবে কিভাবে? চলার কি কোনো রাস্তা আছে? চলার কোনো রাস্তা নেই। এই জন্য আমাদের জীবনে একজন শিক্ষক বেশি প্রয়োজন। আমাদের জীবনে কি প্রয়োজন? একজন শিক্ষক বড় প্রয়োজন। এত বেশি প্রয়োজন যেটা আমরা কল্পনাও করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আপনার জীবনে, আপনারা যারা সাধারণ মানুষ আমার দিকে তাকান, এই জায়গাটা এলোমেলো ভাবে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত ভাবে থাকার বা বসার বা চিন্তা করার জায়গা নয়। এটা হলো জান্নাতের বাগান। এটা কি? জান্নাতের বাগান। এই তো রাত্র না হয় 10টা পর্যন্ত চলবে মাহফিলটা, এরপরে তো শেষ। এমন তো হতে পারে এটা আপনাদের জীবনে অনেকেরই জীবনে শেষ মাহফিল হইতে পারে না? পারে তো। মৃত্যু কি বলে আসবে? আপনাকে মেসেজ দিবে আগে? মেসেজ তো দিবে না, হুট করে চলে আসবে। যখন চলে আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট,
কোনো ধরনের তর্ক বিতর্ক চলবে না, কোনো বায়না চলবে না, চলবে আসলেই চলে যেতে হবে। কিন্তু ওপারটা অত্যন্ত ভয়ঙ্কর, আজকে সেই দিকে আমি যাচ্ছি না। আজকে আশুরা, এই আশুরা থেকে আমরা কি শিক্ষা নিব, এই কারবালার মাস থেকে আমরা কি শিক্ষা নিব, আমরা ইমাম হুসাইন থেকে কি শিখতে পারলাম, সেটা হচ্ছে আজকের বিষয়। তবে একটুখানি আপনাদেরকে বলি, যেহেতু শিক্ষকদের প্রসঙ্গে আসছে, আপনারা যারা সাধারণ মানুষ, আমাদের দেশে যারা বা পৃথিবীতে যারা সাধারণ মানুষ, তাদের জন্য শিক্ষক প্রয়োজন একজন হক্কানি আলেম। আলেম কিন্তু সব হক না, এটা বুঝে নিতে হবে। আলেম কিন্তু সব হক না। ৭৩টা দল হবে শুধু মুসলমানেরই। কার? মুসলমানেরই হবে ৭৩টা দল। কারণ বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বেঈমান কাফেররার জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। মুত্তাকি, সকল মুত্তাকি কিন্তু মুসলমান, কিন্তু সকল মুসলমান মুত্তাকি নয়। ঠিক কিনা বলেন? বুঝে নিতে হবে, আপনারা আমার কথা বুঝতে হবে, মন দিয়ে শুনতে হবে। সকল মুত্তাকি কিন্তু মুসলমান, কিন্তু সকল মুসলমান মুত্তাকি। আপনারা বলেন, আমাদের সমাজের মধ্যে মুসলমান তো এই এলাকার মধ্যে হিন্দু ছাড়া সবাই তো মুসলমান, কিন্তু একটা আছে নামের, একটা আছে কামের। যেটা কামের এটাই মুত্তাকি। সোজা কথা বললাম আর কি। এই জন্য আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনাদের জন্য একজন শিক্ষক বেছে নিতে হবে, সেটা হলো হক্কানি একজন আলেম। হক্কানি কি? এই ঠিক দেখান, হক্কানি আলেম কেন বেছে নিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এটা হলো আপনারা এইরকম ধরনের একজন শিক্ষক খুঁজে নিতে হবে, আর সেই শিক্ষকটা হলো হক্কানি আলেম। আর আলেমরা শিক্ষক খুঁজবে কাকে জানেন? আলেমরা শিক্ষক হিসাবে পরিপূর্ণভাবে খুঁজবে মদিনাওয়ালাকে, বেছে নিবে মদিনাওয়ালাকে। কারণ এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। ওমা, আপনারা অসুস্থ মানুষের মতো সুবহানাল্লাহ বলেন কেন? সুবহানাল্লাহ। আপনারা যারা এই জান্নাতের বাগানে আসছেন, এই জান্নাতের বাগানে যারা আসছেন, আপনারা সবাই জান্নাতের মেহমান। আর এই জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হলো জান্নাতের বাগানের খাবার। বলে, হুজুর খাবার বলতে কি বুঝাইতে চাইছেন? এই এদিক তাকান, কোন দিকে ওয়াজ করবো? এই বাচ্চাগুলোকে কন্ট্রোল করেন, ওই যে বাচ্চাগুলো আওয়াজ দিচ্ছে, এদেরকে বাড়ি পাঠান, তাবারকের সময় নিয়ে আসতে বলবেন। এই 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 বাচ্চাগুলোকে থামো, এদেরকে এখান থেকে আওয়াজ বন্ধ করো। এই আমার দিকে তাকান আপনারা, মুরব্বী বাবারা বেশি প্রয়োজন, আপনারা বেশি করে শুনেন। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি মানে? প্রত্যেকটা, একটা মানুষ দুইটা, একটা মানুষ দুইটা মানুষ। কয়টা মানুষ? দেখতে একটা, কিন্তু আদতেতেই দুইটা মানুষ। কয়টা মানুষ? দুইটা। একটা হলো তার দেহ, দেহের খাবার পৃথিবীর যা দোকান, বাড়ি ঘর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাজার হাট সব জায়গায় মিলে। দেহের খাবার, দেহের খাবার বুঝেননি? হিসাব হিসাব বুঝেন? দেহের খাবার পৃথিবীর সব জায়গায় মিলে, কিন্তু রুহের খাবার পৃথিবীর সব জায়গায় মিলে না। এটা হচ্ছে রুহের বাজার করার জায়গা, আজকের এই জায়গাটা। এই জন্য নবীজি বলেছেন, দুনিয়ার খাবার খাইলে পেট ঠান্ডা, আর মুমিন আমল করতে পারলে তার হৃদয় ঠান্ডা। কথা হিসাব কি মিলছে? বুঝতে পারছে? এই জন্য রাসূল বলেছেন,
জান্নাতের বাগানে যখন যাও জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ জান্নাতি ফল কি? সুবহানাল্লাহ বলেন এটাও খোরাক, আলহামদুলিল্লাহ বলেন এটাও খোরাক, আল্লাহু আকবার বলেন এটাও খোরাক, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এটাও জান্নাতি খোরাক। মুমিনের জন্য হৃদয়ের খোরাক, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা কি করো? আমার মদিনা ওয়ালার কাছে, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। হাবিবুল্লাহকে ভালোবাসো, তাকে অনুসরণ করো, অনুকরণ করো, তার আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ কি করব? তোমাদেরকে আপন করে নিব, কবুল করে নিব, তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে একবারে সহজ হয়েছে না হিসাবটা? কথা বলেন না, হিসাবটা সহজ কিনা? একজন হক্কানি আলেম বা একজন হক্কানি আল্লাহর ওলি হলো আপনাদের শিক্ষক। বুঝতে পারছেন? এই জন্য আমরা আল্লাহর হাবিব বলেছেন এই যে আজকের যে আশুরা মুহররম মাস, এই মুহররম মাসের ফজিলতের কোনো শেষ নাই। এই মুহররম মাসের বরকতের কোনো শেষ নাই। অত্যন্ত বরকতের একটা দিন, বরকতের একটা দিন গেছে আজকের দিনটা, সময়টা গেছে মুহররমের 10 তারিখ। এটার বরকত এত বেশি, এই মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখে তার 40 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। হিসাব কি মিলাইতে পারছে? কত কত বড় নিয়ামতের। রাসূল বলেছেন রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, যেটা বনি ইসরাইলের জন্য ফরজ ছিল। যখন রমজান মাসে রোজা ফরজ হয়ে গেল পরে রাসূল বলেছেন এটা তোমরা রাখলেও পারো, না রাখলেও পারো, তবে যদি রাখো একটা রোজার বিনিময়ে তোমার 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমি পবিত্র কালামে হাকিম থেকে একটা ছোট্ট আয়াত নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে এসেছি, তোমাদেরকে আমি আদেশ দিয়েছি, উপদেশ দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেন না মা? নবীজিকে আল্লাহ শিখিয়ে দিয়েছে, কোরআন প্রমাণিত। নবীজিকে আল্লাহ বলে দিয়েছে হাবিব আপনি জানাইয়া দেন। কাকে জানাইতে বলছে? আমাদেরকে, আপনাদেরকে, যে আপনি আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি। সত্যের সন্ধান দিয়েছে না রাসূল? সত্য বাণী আমাদের জন্য আনছে কিনা? তা আল্লাহর হাবিব এই সত্য আমাদের কাছে পৌঁছাইতে গিয়ে রাসূল কষ্ট পাইছে কিনা? বেঈমান কাফেরেরা মারছে না? অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা ওনাকে ভোগ করতে হয়েছে না? তো এই যে এত কষ্ট করে যে আমাদেরকে ইসলাম নামক নিয়ামতটা এনে দিয়ে গেলেন, এর বিনিময়ে নবীজি আমাদের কাছে কিছুই চায় না, চাই শুধু নবীর পরিবারের ভালোবাসা। নবীজি বলেছেন আমি যে তোমাদের কাছে এত নিয়ামত দিয়ে গেলাম, এত কষ্ট করে ত্যাগ স্বীকার করে তোমাদেরকে নিয়ামতটুকু দিয়ে গেলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার পরিবারের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। নবীর পরিবার কি আপনার লাগবে না? লাগবে। আপনারা এইভাবে মানে একদম ভার মানসিকতা, একবার গম্ভীর মানসিকতা নিয়ে বসছেন কেন? হার্ট অ্যাটাক করে মারা যাবেন তো। এই যে আমার স্বাস্থ্য ভাইটা আইসা বসছে কি ফ্রি, এই যে আমার চাচা কি সুন্দর ফ্রি বসছে, হাসি খুশি ভাবে কথা শুনতেছে, আপনারা একবারে ভার গম্ভীরতা নিয়ে চলাফেরা করবেন না। মানুষ হার্টের প্রবলেম বেশি কখন হয়? যখন মানুষ গম্ভীর থাকে, একা একা থাকে, নির্জনে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের হার্টকে ভালো রাখতে হলে ফ্রি মোশনে চলাফেরা করো, মানুষের সাথে ফ্রিলি কথা বলো, হাসো, এটার কোনো বিকল্প নাই। কি বলছি বুঝতে পারছেন? ফ্রিলি বসেন, এখানে আপনাকে কেউ প্রেসার দিচ্ছে না, আমি জাস্ট আপনাদেরকে উপদেশ দিচ্ছি। কি দিচ্ছি? আল্লাহর ওয়ার্ডার রাসূলের কাছে। কার কাছে? আর রাসূল আমাদেরকে এগুলো শিখিয়ে গেছে, আমরা যতটুকু শিখতে পারছি ততটুকু আপনাদেরকে শিখাচ্ছি, যেন আমরা সবাই যেন আমল করতে পারি। তাহলে আমরা আহলে বাইতকে ভালোবাসতে হবে কি হবে না? হবে। কথা বলেন না? যেহেতু আল্লাহ বলছে রাসূল আপনি জানিয়ে দেন, কারণ আল্লাহর কথা তো সব আমরা রাসূলের মাধ্যমে পাইছি না? যে আমি যে আপনাদের কাছে এত সুন্দর দিন, এত ধর্ম, এত সুন্দর বাণীগুলো পৌঁছাই দিলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। এখন আহলে বাইতে ভালোবাসাটা কতটুকু আপনার জীবনে প্রয়োজন এটা আগে আপনাকে জানতে হবে, তারপরে আমি কারবালার আলোচনায় ঢুকবো।
আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম বলেছেন হুব্বি নাবিয়িকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীজি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও। এই ভালোবাসা শিখা, নিজে শিখা, শেখানো এটা ফরজ, কারণ এটা ঈমান। এটা ঈমান, ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অংশ এটা আহলে বাইতের প্রতি ভালোবাসা। এজন্য তোমরা আগে কি করো? নবীর মহব্বত শিখাও। এটাও ঈমান, এটাও ফরজ। এই শিক্ষা অর্জন করা কি ফরজ। আপনি এটা শিক্ষা অর্জন করা ছাড়া আপনার জীবনকে, লাইফকে পরিবর্তন করতে পারবেন না। এই জন্য বলেছেন হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। নবীজি বলেছেন তোমরা প্রথমে তোমাদের নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে ভালো মন্দ সব আছে। কথা কি বুঝে আসছে? এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। ইমাম হাসান, হুসাইন, মা ফাতেমা, হযরতে আলী, তাদেরকেও ভালোবাসতে হবে। এই ভালোবাসাটাও ফরজ। এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যারা বাবা হয়েছি আমরা কি পারছি? আমরা কি শিক্ষা দিচ্ছি? কারণ আমি নিজেই তো জানি না, আমি জানাবো কোত্থেকে? আমি নিজেই তো বুঝি না, বুঝাবো কোত্থেকে? তো বাপ বেটা দুজনে মাইর খেতে হবে হাসরের দিন। কি করতে হবে? বাপ বেটা দুজনকেই পানিশমেন্ট নিতে হবে। কারণ ওই পারে জানি না, বুঝি না, এটা বলে পার পাওয়া যাবে না। আল্লাহ বলবে দুনিয়াটা তো ভালোই বুঝছো, পেট ভরে খাইতে হবে, পিঠ লাগাইয়া ঘুমাইতে হবে, অনেক দামি পোশাক লাগবে, এগুলো তো ভালোই বুঝেছো, এটা বুঝো নাই কেন? সেদিন বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমাদেরকে এখনই শিখতে হবে, এখনই বুঝতে হবে, এখনই আমরা একজন আরেকজনকে ইনস্ট্রাকশন দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার?